সকাল বন্ধুরা, দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সকালবেলা দেখো মেয়ে ফুল তুলে সব ঠিক করে রেখে দিয়ে গেছে, কিন্তু ঠাকুর ঘরটা মোছা হয়নি। আমি দেখো ঠাকুর ঘর ঝাঁট দিয়ে এরপর ঠাকুর ঘরটা মুছবো, আর এই যে ঠাকুরের বাসনগুলো এগুলো ধোবো, আর তোমার তারপরে স্নান করে এসে পুজো করব। তাহলে চলো ঠাকুর ঘরটা মুছি নি, এখনো গোপুসোনারা ঘুমাচ্ছে, ওদিকে তুলে দেবো, দিয়ে তারপরে তোমার স্নান করে এসে পুজো করবো। আর আমার লাড্ডু কীরকম বদমাইশি করছে দেখো, চল এত বদমাইশি করছে তোমাদের কি বলবো। আর দেখো একটু আগে বৃষ্টি হয়ে গেল, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বললো না ভিজিখিচি লাগছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আজকে অনেক ফুল ফুটেছে, আবার তোমার গাছেও অনেক ফুল আছে, দেখে নাও গাছেও প্রচুর ফুল রয়েছে। যাই হোক চলো, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, এখন একটু কমেছে। আর এই তুলসী গাছটা নতুন এবারে বসিয়েছি, তোমাদের আগের দিনও দেখিয়েছি, আজও দেখালাম। চলো তাহলে আমি ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিই। আর পাখিগুলোকে আজকে নিচেটায় দিলাম না, জল ঢুকে যাচ্ছে বলে এরকম চেয়ারের ওপরে দিয়ে এরকম দিলাম। ওরা কেমন খাচ্ছে দেখো। বৃষ্টি এলে একটা পলিথিন ঢাকা দিয়ে দেবো, কারণ ওরা 24 ঘন্টা ঘরের ভেতরে, ওদেরও ভালো লাগে না। কেমন জল খাচ্ছে দেখেছ, জল খাচ্ছে। আর যে পাখিটাকে মেরেছিল দেখো ওইটা, সেটা ওই যে দুটো এক কালারের পাখি রয়েছে না, ওই ধারেরটা, ওইটা তোকে ঢুকে পড়ছে। ও খালি কোঠরে ঢুকে পড়ছে, জানো তো, ওকে এত মেরেছিল না, তো আমি কি বলবো। কে রে? আর মেয়ে দেখো দোকান যাচ্ছে। তারপরে দেখো স্নান টান করে পুজো করে এসে একটু চা করছি। আর চাটা ছোটো মেয়ে আর আমি খাবো। আর তোমরা তো জানো আমি মানে ব্রেকফাস্টে আর কিছু খাই না, সকালে চা মুড়ি খেয়ে নিই, কিন্তু আজকে সকালে চা মুড়িও খাওয়া হয়নি, কারণ আজ বৃহস্পতিবার পুজোটা করবো বলে মুড়িটা খাইনি, চা বিস্কিট খেয়েছিলাম। দিয়ে তারপরে দেখো এখন তোমার এই চাটা করলাম, চা আর বিস্কিট খাবো। আর আমার কী বলো তো, আমার এই সময়টা কিছু খেতে ইচ্ছা যায় না, একটু চাটা টান দেয় বলে খাই। দিয়ে তারপরে চাটা খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তোমার কাটা পোনা নিয়ে এসছে, যে নুন হলুদ মাখিয়ে সকালবেলাতেই রেখে দিয়েছিলাম, কারণ আমার তোমাদেরকে বলেছি স্নানের আগে না আমি ওই জন্য এই কাজগুলো করে রাখি। আমার স্নান করার পর না ওই মাছ মাংস এসব ঘাঁটতে একদম ইচ্ছা যায় না। আর দেখছো তো খুন্তি করে করে দিচ্ছি, হাতে করে দিতেও যেন কেমন লাগছে, একটা আঁশটে আঁশটে মাছের গন্ধ বেরোয় না। তাও আমি জানো তো, যখন মাছ ধোয়ার পর যখন আমি এই তোমার নুন হলুদ মাখাই না, আমি তখন একটু ভিনিগার দিয়ে দিই। ভিনিগার দিলে দেখবে মাছের যে আঁশটে গন্ধটা কেটে যায়। যাই হোক চলো, মাছটা আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব, কারণ মেয়েরা ঝোলের থেকেও ঝালটা খেতে বেশি ভালোবাসে। দেখো একটু ঝোল ঝোল করে করলাম। আর পাশে এটা তিলের বড়া ভেজেছি, সাদা তিল হয় না, ছোটো মেয়ের খেতে ইচ্ছা গেছে, মা একটু তিলের বড়া করে দেবে। আর এই যে আলু সিদ্ধটা একটু লঙ্কা তেল খড়িয়ে সানছি, কিন্তু কাঁচা লঙ্কা একটা পাশে রেখেছি। চলো তাহলে এবারে দুপুরে লাঞ্চটা করে নিগা। দিয়ে তারপরে দেখো লাঞ্চ করার পর আমি জানলাগুলো একটু মানে পরিষ্কার করছি, কারণ এটা আমার দক্ষিণ ধারে জানলা, অনবরত বৃষ্টি হচ্ছে, তোমরা তো বুঝতে পারছো, জানলাগুলো কালো কালো ছোপ পড়ে গেছে জানো তো। আর এই হালকা কালারের রং, তার উপরে যদি কালো ছোপ পড়ে যায় তাহলে কী অবস্থা হয় বলো তো। আর এবারে আমি কিছুই করতে পারিনি, নাহলে আমি বছরে 2-3 বার করে এই জানলাগুলো আমি একটু তোমার ওই যে লিকুইডটা বানিয়ে রেখেছি ওই লিকুইডটা দিয়ে দিয়ে মুছি। আর এই মানি প্লান্ট গাছগুলো নামিয়ে নিয়েছিলাম, আবার তুলে দিলাম, কারণ না হলে না এখানটা পরিষ্কার করা যাচ্ছিল না। দিয়ে তারপরে দেখো এইটা হচ্ছে পূব ধারে জানলা, এই জানলাটাও পরিষ্কার করিনি, যেখানেও যে গাছগুলো ছিল কিছুটা এধারে সরিয়ে দিয়েছি আর কিছুটা নামিয়ে দিয়েছি। দিয়ে দেখো জানলাগুলো পরিষ্কার করছি, আর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল। তারপরে এই জানলাটা পরিষ্কার করার পরও তোমার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করেছি জানো তো। দিয়ে তারপরে দেখো স্নান টান করে এখন বাজছে তোমার 4:30। দিয়ে কী জানি মনে হলো একটু চা খাই, বলবে হয়তো বারবার চা খাওয়া দেখাচ্ছি। দিয়ে আমি একটু, আমার আবার দুধ চা ছাড়া না আমার খেতে ইচ্ছে যায় না, সকালে লিকার চা খাই। দিয়ে হাজব্যান্ডের সঙ্গে বকবক করছি, হাজব্যান্ড এসে বলছে যে আমিও একটু চা খাবো। আসলে ও দুধ চা খায় না তো, ওকে দিতে ভয় পাই, ও সবসময় 2বার গ্রিন টি খায়। দিয়ে দেখো চা বসিয়েছি, ওটা চিনি ছাড়াই হবে। দিয়ে ওকে চিনি ছাড়া মানে একসাথেই করব, আমাদেরটা চিনি দেবো, ওটা চিনি দেবো না,
কিন্তু হাজবেন্ড বলছে অল্প একটু মিষ্টি দেবে, কি জানি নেবে নাকি আমি জানি না, যদি নাই ও 2-4টে চিনি ফেলে দেবো, কারণ মিষ্টিটা আমি ওকে একবারই দিতে চাই না। আর মেয়েও বললো মা আমিও খাবো, দিয়ে ওর মেয়েকে নিয়ে এসে দেখো বসে পড়েছে। দেখো অল্প আমি একটু চিনিও দিলাম, কারণ হাজবেন্ড বললো অল্প একটু মিষ্টি দেবে, 3-4 কাপ জলে 3 কাপ জলের মানে চা, দুধের চা তো, ওই জন্য 1.5 চামচ মতো চিনি দিলাম। একদিন তো খাচ্ছে, কী করবো বলো, হ্যাঁ বেশি কিছু বলতে গেলে আবার রাগ করে জানো তো। দিয়ে দেখো চাটা বানালাম, দিয়ে চাটা বানিয়ে মানে মা মেয়ে বাবা একসাথে 3জনে মিলে খাবো, মানে ওর বাপি আমি আর আমার ছোটো মেয়ে খাবো। বড় মেয়ে দুধ চা খায় না, ও কোনো দিনই দুধ চা খায় না, ও কফি খাবে দুধ দিয়ে, কিন্তু দুধ চা খাবে না। দিয়ে যাই হোক চলো, দেখো চাটা হয়ে গেছে, চলো তাহলে ওদের দিয়ে দিই। দিয়ে তারপরে আমার সন্ধে দেওয়া আছে, সন্ধেটা দেবো, তারপরে আমার মানে কি বলবো একটু রেস্ট নিতে পাবো, তা না হলে আমি রেস্ট নিতে পাবো না। হ্যাঁ আর এখন তোমার বাজছে 5টা। দিয়ে দেখো চাটা নিয়ে যাচ্ছি, ছোটো মেয়ে তো বসে আছে, এবারে ওখানে বাচ্চাটাকে না ধরলেও আবার খেতে পাবে না। দিয়ে আমি বললাম তুই তাহলে চাটা খেয়ে নে, আর হাজবেন্ড জানলায় বসে আছে, বললাম তুই চাটা খেয়ে নে, দিয়ে তারপরে আমি খাবো। দিয়ে তারপরে দেখো ওকে ও মেয়েকে নিয়ে চুপচাপ বসে আছে। আর তারপরে তোমার কি বলবো, আজকে অ্যাকোয়ারিয়ামটা দেখো পরিষ্কার করেছি, কত সুন্দর লাগছে দেখেছো, একদম মাছগুলো কত সুন্দর খেলা করছে। কিন্তু আমার কি বলো তো, অনেক মাছ এবারে মরে গেছে, মানে কি জানি না কেন মরে গেল। আর এই যে কতগুলো মাছ আছে, এখনও বোধহয় 15-20টা মাছ আছে। আমি ভাবছি একদিন বাজার গিয়ে আবার কয়েকটা মাছ কিনে নিয়ে আসবো। আর এত বড় অ্যাকোয়ারিয়ামটা এই কটা মাছে কি ভালো লাগে বলো, আর কি অনেকটা মাছ হলে তবে ভালো লাগবে। যাই হোক অ্যাকোয়ারিয়ামটা তোমাদের পরিষ্কার করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দিয়ে তারপর রাতের খাবার দাবার বানাতে হবে, বানিয়ে দেখো রাত্রেবেলা ডিনার করে চলে এলাম। এই যে বিছানা সব গুছিয়ে নিয়েছি, আজকে গিনে শোনা আমার কাছে শোবে না, আমি আমার ঘরেই শোবো। মুখে চেহারা দেখতে পাচ্ছ, ঘর দর পরিষ্কার করতে গেলে না প্রচণ্ড নাজেহাল হয়ে যাচ্ছে জানো তো। আর কোমরে এত ব্যথা না, মানে কোমর নিয়ে বসে যেতে পারছি না। আজকে ডাক্তারকে নাম লিখেছি, কালকে বিকালের দিকে মানে 1টা-1.5টার সময় দেখাতে যাব। এত কোমরে মনে হচ্ছে জানো তো, দেখালেই বেল দিয়ে দেবে, কোমরে বেল বাঁধতে বলবে মনে হচ্ছে। কোমরে সে ওড়না বেঁধে কাজ করছি জানো তো, একদম পাচ্ছি না কাজ করতে। আর মুখ চোখের চেহারা দেখি তোমরা বুঝতে পারছো যে কী অবস্থা। হ্যাঁ কিন্তু কি করবো বলো, কাজ তো করতেই হবে, না রান্না বান্না করলে ছেলেরা আমার কি খাবে বলো। যাই হোক রান্না বান্না করে এখন বাজছে তোমার 10টা 20, দেখবে ওই দেখো ঘড়িটা দেখো, ওই দেখো 10টা 20 বাজছে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি, টাটা।